নমস্কার বন্ধুরা, আমি প্রীতি আর আমার উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজ রবিবার আর আজ হচ্ছে নীলের পুজো, মানে হচ্ছে নীল ষষ্ঠী। তো সেই কারণে আজকে তো উপোস। আর সকাল সকাল উঠে তো সমস্ত কাজকর্ম মা করেছে, আজকে আমি করতে পারিনি কারণ শরীরটা খুব একটা একদিন ভালো নয়। তো সেই কারণে মা সমস্ত কিছু কাজকর্ম করে নিয়েছে। তো করার পর আমি উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিলাম। তো নিয়ে মাই আর কি আলু কেটে দিল, তো আলুর তরকারি করলাম, নিরামিষ করে আলুর দম মতো করেছি আর কি। আর লুচি হয়েছে আর করেছি সিমনি। আর আজকে তো ছেলের ক্লাস আছে পাথফাইন্ডারে, তো মানে ভাতে ভাত করে দিয়েছিলাম। মা আবার খাবার দাবার, এই তো মায়ের আর আমার খাবার দাবার নিয়ে চলে এসেছে। ছেলের পাথফাইন্ডারের ক্লাস আছে, তো সেই কারণে ওই আলু সিদ্ধ দিয়ে মানে ডাল সিদ্ধ দিয়ে ভাত করেছিলাম, পেঁপে সিদ্ধ, এই কুমড়ো সিদ্ধ, এই সমস্ত কিছু দিয়ে ভাত করেছিলাম। তো সেই সমস্ত মানে ছেলেও খেয়ে গেল আর তোমাদের দাদাও খেয়ে নিয়েছে। তো গরম গরম খেয়ে নিল ভাতটা, আর ভাতের ঝামেলাটা রইল না। তো আর সকালে করেছিলাম আলুর তরকারি, লুচি আর সিমনি। তো এই খাওয়া দাওয়া আর কি আমি আর মা করবো। আমার আর মায়ের তো আজকে শুকনো মানে উপোস, তো আমরা তো আর ভাত খাবো না। আর তোমাদের দাদারও ভাত খাওয়া হয়ে গেছে, ছেলেও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। এবার মা আর আমি খেয়ে নেবো। মানে ওই দেখো মা খাবার দাবার রেডি করেছে, তো এবার খাওয়া দাওয়া করে তারপরে বাদবাকি কাজকর্ম করবো। কারণ সকালে না ছেলের বেরোনো থাকলে, তোমাদের দাদার বেরোনো থাকলে একটা মানে ভীষণ চাপের উপর দিয়ে যায়। মানে ভিডিও করবো যে সে সারা মানে টাইমটুকু পাই না। আর মাকে মেখে মানে ওই হেয়ার ডাই মাখিয়ে দিয়ে দেখো আমার আঙুলের হাতের কী অবস্থা, ঠিক আছে? তো উঠে যাবে, অসুবিধা কিছু নেই, কাজের হাত তো অনেকটাই উঠে যাচ্ছে, একটু একটু লোকগুলোই আছে আর কি। তো চলো, মা ওখানে খাওয়া দাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে, আমি এবার যাই। তোমাদের দাদা বলছে আপনি শুরু করুন, ওর দেরি হবে। তো চলো, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই তো মা রেডি করে নিয়েছে লুচি আলুর তরকারি। আমার সিমুই আনেননি? হ্যাঁ, সিমুই আন। এদিকে খাওয়া দাওয়ার পর এই তো কাজকর্ম করতে লেগে পড়েছি। তো ঘর বারান্দাগুলো ঝাঁট দিচ্ছি, তারপরেই আর কি মোছামুছি করব। তা মা বলছিল যে ঘর বারান্দাগুলো আমি ঝাঁট দিয়ে মোছামুছি করে নিচ্ছি। তারপর মাকে বললাম যে না, করতে হবে না, আমি করে নিই। কারণ মা আজকের দিনটা আছে, কালকে তো আর মা করতে আসবে না, তখন তো আমার কাজ আমাকেই করতে হবে, তাই না? তো সেই কারণে মাকে বললাম আপনাকে আর করতে হবে না, আমি সব কিছু করে নিচ্ছি। তো আজকে রান্নাবান্নার তো অত চাপ নেই, রান্নাবান্না তো সকালে পর্ব মিটে গেছে। তো এখন শুধু এই ঘর বারান্দা মোছামুছিগুলোই বাকি আছে, তো এগুলো করে নিলেই মোটামুটি কাজকর্ম হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, ঝাঁট টাঁট তো দেওয়া হয়ে গেল, এবার খালি মুছে নিলেই হয়ে যাবে। আর আজকে লাঠি দিয়েই মুছবো। আর এখন 2:45 বাজে, খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। তো এই তো মা বাড়ি চলে যাবে, তো মাকে দিতে যাব। তোমাদের দাদা আর আমি, ওই রঞ্জন, আমাদের যে পাশের মুরগির দোকান আছে রঞ্জন, তো ওর আছে টোটো আর কি। তো টোটো করেই আর কি দিতে যাওয়ার প্ল্যান হয়েছে মাকে। তো মা তো আর মানে বাস গাড়িতে উঠতে পারবে না জিনিস ব্যাগপত্র নিয়ে। মায়ের যেহেতু একটা হাত ভাঙা আছে, এখনও ঠিকঠাকভাবে মানে হাতটা নর্মাল হয়নি, তো সেই জন্য মাকে দিতে যাব, মানে টোটো করে যাবে আর কি মা। তো টোটোটা তো খালি ফিরবে, আর আমাদের বাড়ির কাছে যেহেতু টোটো, তো সেই জন্য মাকে দিতে তোমাদের দাদা আর আমি দুজনে মিলে যাবো। তোমাদের দাদার তো ছুটি আছে, ছেলে তো এখন আসবে না, ও পাথফাইন্ডার যাবে, পাথফাইন্ডার থেকে একজন টিচারের কাছে পড়ে তারপর বাড়ি আসবে। তো সেই কারণে বাড়িতে এখন মানে কোনো ইয়েও নেই যে ছেলে এসে পড়বে, এরকমটা কোনো টেনশানও থাকবে না। তো ওর আস্তে আস্তে 9টা সাড়ে 9টা বেজে যাবে রাত্রি, তো ততক্ষণে আমরা দিয়ে চলে আসবো সন্ধ্যার মধ্যে। আর এখন সেই কারণে মা আর আমি বসে বসেই দেখো গল্প করছি। এদিকে মা বসে আছে, এই তো মা, আর এই দেখো আমি দুজনে বসে বসে একটু নেল পালিশ পরলাম, এই যে নেল পালিশ পরলাম। তো বাপের বাড়ি যাবো বলে কথা, একটু সাজুগুজু করে নিচ্ছি। তো নিয়ে এখন এই তো বসে বসে মা আর আমি গল্প করছি। আর মায়ের ব্যাগপত্র এই দেখো বার করা হয়ে গেছে, কিছু ব্যাগপত্র, আর কিছু ব্যাগপত্র ওখানে এখনও ঘরের মধ্যে আছে, ওখানে সব ঘরের মধ্যে এখনও আছে। তো সেগুলো এবার এক এক করে বার করে নেওয়া হবে, নিয়ে ওই 4:30টার দিকে বেরোবো। তো এখনও অনেকটা সময় আছে, তো মা আর আমি আর কি গল্প করছি। তো চলো, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। রেডি হয়ে নিয়েছি, মা এই তো রেডি হয়ে নিয়েছি। ওই দেখো মা, আপনি ব্যাগে হাতে করে কিছু নেবেন না, একদম নিচ্ছি। তো তোমাদের দাদা এবার সব চাবি টাবি দিচ্ছে, ওর তো চাবি দেওয়ার ডিউটি।
চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো যথারীতি টোটো আমাদের ছেড়ে দিয়েছে আর আমরাও এই তো যাচ্ছি টোটো চেপে। তো অনেকটা সময় লেগে যাবে, প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো যেতে সময় লেগে যাবে। তো তারপরে আবার কিছুক্ষণ বসেই আর কি ফিরে পড়বো, কারণ রঞ্জন আবার এসে ওর মাংসের দোকান, আজকে রবিবার, তো সেই কারণে দোকান খুলবে ও। তো ওর আর একটা ভাড়াও আছে, তো তাদেরকে দিয়ে এসেছে একটা জায়গায়, দিয়ে এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে আর কি। তো আমাদেরকে নিয়ে আসবে, তারপরে আবার মানে তাদেরকে আনতে যাবে। তো এই হচ্ছে ওর শিডিউল। তো যাই হোক, আমরাও তো যাচ্ছি, কিন্তু অনেকটা পথ যেতে আসতে প্রায় 2 ঘন্টার উপর সময় লেগে তো যাবেই। তো যাই হোক, তো এই রাস্তাটা হচ্ছে শেওড়াফুলি তারকেশ্বর যাওয়ার যে রাস্তাটা, সেটাই হচ্ছে এই রাস্তাটা। তো এইটা হচ্ছে একটা অনুকূলের মন্দির, এটা হচ্ছে মল্লিকপুরে, মানে পুরুষোত্তমপুর আর কি। তো অনেকে চিনবে, আবার অনেকে চিনবে না। তো যাই হোক, তো আবার এই টাইমটা হচ্ছে চৈত্র মাসে তারকেশ্বরে গাজনের মেলা আছে। তো গাজনের মানে জলযাত্রীদের ভিড় আছে রাস্তায়, হালকা হালকা জলযাত্রীও যাচ্ছে। তবে শ্রাবণ মাসের মতো অতটা ভিড় নয়, তবুও ভিড় আছে। তো শেওড়াফুলি তারকেশ্বর রোডটা এবার আমরা ছেড়ে দেব, দিয়ে আমরা ভিতরে রাস্তা ধরে নেব, কারণ ভিতর দিকে অনেকটাই ভিতরে ঢুকতে হবে। এই ভিতরের দিকে রাস্তাটা হচ্ছে নান্দা যাওয়ার রাস্তা, তো নান্দা যাওয়ার রাস্তাটা ধরে নেব। তো এই তো যথারীতি রাস্তাটা ধরেও নিলাম। তো এখান থেকে এখনও অনেক পথ যেতে হবে। তো আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি, মানে সন্ন্যাসীঘাটা বলে একটি জায়গা আছে সেখানে। এখানে দুটো বড় বড় মন্দির আছে, আর এখানে না ওই রাসের মেলা বসে বিশাল বড়। এই যে পাশে আমবাগানটা দেখছো, এই আমবাগানে বিশাল বড় রাসের মেলা বসে। তো ছোটোবেলায় আসতাম বাবার সঙ্গে, দাদাদের সঙ্গে, কিন্তু এখন আর হয়ে ওঠে না, সংসারের চাপে আর পরিস্থিতিতে পড়ে আর কি হয়ে ওঠে না। তো যাই হোক, দুঃখ করে লাভ নেই। তো আমরা আমাদের শ্বশুরবাড়িতে যে সমস্ত এখন অনুষ্ঠান হয় সেখানে অংশগ্রহণ করি। আর এটা হচ্ছে আমাদের আমবাগান, মানে আমার বাবার বাড়ি। তো একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যথারীতি এসে পৌঁছেও গিয়েছি। তো এদিকে বড় মার একটা বৌমা বসে আছে, ওদিকে কাকিমা এখানে টিভি দেখছে ঘরের মধ্যে। তো ওদিকে আবার মা তোমাদের দাদাকে জল দিচ্ছে। তো এই হচ্ছে ঘটনা। আর এদিকে ভাইঝিকে দাদা বকেছে, তো সেই কারণে আর কি ভাইঝির একটু রাগটা ভাঙাতে যাচ্ছি, কারণ বাচ্চা মানুষ একটু বকাঝকা করেছে। তো দাদার সঙ্গে বাজারের দিকে যাবে বলে আর কি বায়না করছিল, তো দাদা নিয়ে যায়নি, তো সেই কারণে আর কি বকেছে। তো আমি পিসিমণি এসেছি একটু রাগটা ভাঙাই, কারণ বাচ্চা মানুষ। আর বেশিক্ষণ থাকবো না, এবার বেরিয়েও যাব, সন্ধ্যা হয়ে আসছে। তো যথারীতি বেরিয়ে পড়লাম, বাড়ির পথ ধরে নিলাম, কারণ অনেকটাই যেতে হবে। আবার ছেলেও ওদিকে এসে পড়বে বাড়িতে, তো ও এসে খিদের জ্বালায় ছটফট করবে, কারণ 2টো লুচি শুধুমাত্র নিয়ে গেছে। তো সারাদিনে তো আর 4টে লুচি খেয়ে পেট ভরে না। তো মাকে তো দিয়ে বাড়ি চলে আসলাম। তো এখন অনেকক্ষণই এসেছি, ওই 7:45টার দিকে চলে এসেছি, আর এখন বাজে 8:20। তো এসে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে, মানে ছেলে এসে তো আর সন্ধ্যা দিতে পারে, মানে দেয়নি আর কি, ভুলে গিয়েছে, নাহলেও দিয়ে দেয়। তো আমি আবার এসে একটু সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দেওয়ার পর সমস্ত সব থালা বাসন ছিল সেগুলো গুছালাম, তারপরে খাবার দাবারগুলো সব গুছিয়ে রাখলাম, কারণ এবেলার খাবার দাবার কিছু করিনি। তো সকালের দিকে ওই লুচি তরকারি ওই যে টেবিলে রাখা আছে, লুচি তরকারি আর সিমুই করেছিলাম, তো ওটাই আছে। আর দুপুরের দিকে খাওয়া হয়েছিল চিড়ে, তো ছেলে আবার এসে লুচি তরকারি ও খেয়েছে আর কি, খিদে পেয়ে গিয়েছিলো, লুচি তরকারি নিয়ে খেয়েছে। তো আমরা দুপুরের দিকে চিড়ে খেয়েছি, তো ও তো খায়নি, তো সেই কারণে আবার ওকে তোমাদের দাদা আবার বললো যে বাবু তুই তাহলে রাত্রে চিড়ে খাবি, আমরা তো খেয়েছি, তুই খাবি। তো ও বললো ঠিক আছে, এখনও পড়াশোনা করছে করুক, তো আমরা রাত্রে লুচি খাবো আর ও চিড়ে খাবে। এই হচ্ছে খাওয়া দাওয়া। আর মা তো বাড়ি চলে গিয়েছে। তো চলো আজকে আর পর্বটা বেশি বড় করছি না। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আর আমাকে মনে রেখো, আমার ভিডিওর সাথে থেকো। আর আজকের মতো আসছি, নমস্কার, গুড নাইট।